সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ কাটার জন্য কত বসে থাকতাম এবং গাছ কাটার জন্য সিরিয়াল দিয়ে নাম লেখানো লাগতো। এখন আর নাম তো দূরের কথা, গাছ কাটার লোকও খুঁজে পাচ্ছে না তারা। গাছ কাটার শ্রমিলে এদের এক সময় খুব ডিমান্ড ছিল এবং তাদের ইনকাম সোর্সও খুব ভালো ছিল। এখন আর আগের মতো তাদের ইনকাম সোর্সও নাই, আর সেই নাম লেখিয়ে গাছ কাটার সেই দিনও এখন আর নেই। এখন শ্রমিলে এসে দেখলাম, নিজের চোখে দেখলাম, কোনো মানুষজন নেই, কোনো সেই খাতা নেই। সিরিয়াল দিয়ে নাম লিখে যে গাছ কাটা লাগতো সেই খাতাও এখন আর উপস্থিত নেই, মানুষও নেই। আমার মনে হয় সর্বোচ্চ একদিনে 3 থেকে 4টা, সর্বোচ্চ 5টার বেশি আমার মনে হয় না কোনো কাস্টমার তারা পায়। একদম পুরো শ্রমিলটা আমি ফাঁকা দেখলাম। এবং এর পাশাপাশি আর একটা জিনিস দেখলাম, নদীর পাশে নৌকা এবং ট্রলার সিরিয়াল দিয়ে রাখা হতো গাছ কাটার জন্য। এই নদীটার পুরো সাইডে নৌকা এবং ট্রলার থাকতো গাছ কাটার জন্য। এখন আর সেদিন নাই। একটা ট্রলার আসতেছে দেখতেছি অনেক দূর থেকে, মনে হয় এই শ্রমিকই গাছ কাটানো হবে, কিন্তু এখন আর সেই আগের মতো অপেক্ষা করতে হয় না, আর তাদের ডিমান্ডও এখন আর আগের মতো নেই। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, তবে মানুষের একটা জিনিস খেয়াল রাখা উচিত, আজকে আমার দিন ভালো, কালকে হয়তো আমার দিন খারাপও হইতে পারে। এটা চিন্তা করেই সবসময় মানুষের কাজ করা উচিত। কারণ আজকে দেখেন, মানুষের শখের সেই ঘর করার জন্য যে গাছ রাখা হতো, সেই গাছ কাটতে যখন শ্রমিলে আসতাম আমরা, দিনের পর দিনও পার হয়ে গেছে, গাছ কাটতে পারি নাই। এক সময় কারেন্টেরও খুব প্রভাব ছিল, কারণ ডিজেল দিয়ে মেশিন চলতো, সেই মেশিনের মাধ্যমে শ্রমিলের গাছ কাটা হতো। এখন সেই ডিজেল দিয়ে মেশিন চলে, গাছ কাটার দিনও নেই। কারেন্ট দিয়ে এখন মেশিন চলে, কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, আর সহজ হয়ে গেছে, কিন্তু আগের মতো সেই কাস্টমার নেই। সুযোগ সুবিধা অনেক ভালো হয়েছে। আগে গাছ কাটতে আসলে গাছ নিয়ে আসতে কষ্ট হতো, গাছ কাটার পরও নিয়ে যাওয়ার জন্য অনেক ঝামেলা হতো, নৌকা পাওয়া যেত না, সিরিয়াল দিয়ে নৌকা নিতে হতো, গাছ কাটতে ঝামেলা হতো, সিরিয়াল দেওয়া লাগতো, গাছ কাটতে নাম লেখাতে হতো, বদলা পাওয়া যেত না, এভাবে অনেক সমস্যায় পড়তে হতো। মানুষের একটি শখের ঘর তোলার জন্য কত পরিকল্পনা ছিল, কত চিন্তা করতো মানুষ। এখন আর সেই চিন্তা করা লাগে না, এখন বাড়ির সামনে